ব্যাপার বলতে গেলে ওশিয়া হার্বালসের দুটো জিনিস মেনটেনের জন্য খুব দরকার। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং, যেটাকে আমরা শর্টে সিটিএম বলি। এটা কিন্তু আমাদের প্রত্যেকের করা দরকার, এবং যারা প্রপারলি মানে আমাদের ওশিয়া হার্বালসের দুটো ক্লিনজিং লোশন আছে, একটা টার্মারিক ক্লিনজিং লোশন, একটা বেসিল ক্লিনজিং লোশন। এছাড়াও আমাদের একটা ক্লিনজিং বাম আনা হয়েছে, যেটা রেগুলার ক্লিনজিংয়ের জন্য আপনি করতে পারছেন এবং মেকআপ রিমুভের জন্য খুব ভালো। এই যে ক্লিনজিং পার্টটা একটা স্কিনকে ভালো রাখার জন্য, স্কিনকে গ্লোয়িং করার জন্য ক্লিনজিং পার্টটা কিন্তু খুব একটা মেইন ব্যাপার থাকে। কারণ তোমার দীর্ঘদিন ধরে তোমার ফেস যদি প্রপার ক্লিনিং পার্ট না থাকে, স্কিনে যদি নোংরা জমে যাচ্ছে, ময়লা জমে যাচ্ছে, সেটা ক্লিন হচ্ছে না, পোর্স ব্লক হয়ে যাচ্ছে, ডেড সেল এসে যাচ্ছে, ব্ল্যাকেস হোয়াইটেস এসে যাচ্ছে, এই সব সমস্যাগুলো যদি আপনি প্রপারলি ডেইলি দিনে দুবার করে ফেসটা ক্লিনিং করেন। দেখুন, ফেস ওয়াশ একটা ক্লিনিং পার্ট আছে। ফেস ওয়াশের কাজ হচ্ছে আমার ক্লিনিংয়ের সাথে সাথে আমার এক্সেস অয়েলটাকে বার করে দেয় এবং আমার উপরে যেটাকে ক্লিন করে দিল। কিন্তু ক্লিনজিং লোশন আপনি খুব মেকআপ করার পর, যার জন্য আমরা যে ওশিয়া হার্বালসের ক্লিনজিং বামটা নিয়ে আসলাম, কেন যখনই ওশিয়া হার্বালস এত মেকআপ রেঞ্জ আনছে, আমাদের ফাউন্ডেশন স্টিকের সাথে সাথেই কিন্তু তার কিছুদিন আগেই কিন্তু আমরা ক্লিনজিং বামটা নিয়ে চলে এসেছিলাম। তারপরেই কিন্তু আমরা ফাউন্ডেশন স্টিক আনলাম, কেন আমরা জানি যে ফাউন্ডেশন স্টিকের যে একটা স্কিনের মধ্যে ধরে নেয় ব্যাপারটা, মেকআপটা, কেন ওটা আপনার বেস দিচ্ছে মেকআপের, সেটাকে জন্য কিন্তু তোমার ক্লিনজিং বামটা খুব দরকার রয়েছে। একদমই তাই। এবং যাদের ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন রয়েছে এবং অয়েলি স্কিনের জন্য খুব তাড়াতাড়ি স্কিন মানে মেকআপটাকে মানে মাইল্ড করে দেয়, এবং এটা নরম হয়ে যাওয়ার পর মেকআপটা তারপর যখন তুমি রিমুভ করছো চট করে উঠে যাচ্ছে, এবং এটা তোমার ফেস ক্লিনিংয়ের জন্যও খুব ভালো। যাদের খুব ড্রাই স্কিন, এবার আস্তে আস্তে পুজো পেরিয়ে গেলে, ধরো উইন্টার আসলে, সেখানে খুব দরকার মানে ক্লিনজিং বামটা। এবং অনেকেই অয়েলি স্কিনে অনেকে ভাবে যে এটা কি একটা অয়েল বেস হলো, কিন্তু যখনই আপনি জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছেন, কি ওই ক্লিনজিং বাম দেওয়ার পরেও আপনি ক্লিন করার পরেও একটু ফেস ওয়াশ দিয়ে যদি রিমুভ করে নেন, এক্সেস অয়েলটাও কিন্তু আপনার বেরিয়ে গেল। এটা একটা ব্যাপার থাকে ক্লিনিং পার্ট। তার সাথে টোনিং এবং ময়শ্চারাইজিং। টোনারের ক্ষেত্রে আমাদের রোজ ফ্রেশ টোনার এবং টিটি ফ্রেশ টোনার, এই দুটো টোনার রয়েছে। নর্মাল টু ড্রাই স্কিনের জন্য রোজ ফ্রেশ টোনার রয়েছে, এবং এটা অল স্কিন টাইপেও ইউজ করা যায়। কিন্তু যাদের র্যাশ পিম্পলস, অ্যাকনি আছে, অ্যান্টিসেপটিকের কাজ, খুব সেন্সিটিভ স্কিন, খুব ইচিং প্রবলেম হয়, তাদের জন্য কিন্তু টিটি ফ্রেশ টোনারটা রয়েছে। এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। কিন্তু র্যাশ পিম্পল যদি ড্রাই স্কিনেও থাকে, র্যাশ ওঠে, অনেক ছেলেদের দেখবে শেভিং করার পর র্যাশ বেরিয়ে যায়, অনেকে থ্রেডিং মানে থ্রেডিং হয়, আর আইব্রো করার পর তোমার র্যাশ বেরিয়ে গেল, তো টিটি টোনারটা তুমি ক্যারি করতে পারছো। কিন্তু ওটা তুমি ওয়েট কটনে নিয়ে তুমি ড্যাপ করে দিয়ে দাও, দিয়ে দেখবে তোমার র্যাশটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। এবং তারপরে ময়শ্চারাইজার যেটা রয়েছে, দুটো ময়শ্চারাইজার, এছাড়াও ফাইটোজের ময়শ্চারাইজিং ইমালশনও রয়েছে। দুটো ময়শ্চারাইজার নর্মাল যেটা রয়েছে, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য কোকোহানি রয়েছে, আর নর্মাল টু অয়েলি স্কিনের জন্য গ্রেপ ময়েস্ট রয়েছে। আর আরেকটাও ময়শ্চারাইজার রয়েছে সেটা আমাদের ফাইটো রেঞ্জের মধ্যে, ওটা 30+, ওটা মানে আমাদের ফাইটোজের ময়শ্চারাইজিং ইমালশন রয়েছে। এই যে মেনটেনেন্স বলতে গেলে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংয়ের একটা বড় পার্ট থাকে স্কিনকে মেনটেন করার।